আল্লাহর বন্দায় সব রেডি করে লিছ, মেয়ের বিয়ার ডেট ফিক্সড করে লিছ। করিয়া চিন্তা করলা যে আমার মেয়ের বিয়া দিতাম, একটু জাকজকম হিসাবে জেলা লাগে দেওয়া লাগবে, দিতাম সুন্দর করে মানুষ দাওয়াত দিমু, আইবা মানুষের খেদমত করা লাগবো। কইলা যে আমার হাতও পয়সা আছে মোটামুটি, তবে আরেকবার আমি মেঘালয় যাই গিয়ে কয়দিন যদি রই যাই, আপাতত কিছু কাজ কাম করিয়া পয়সা লইয়া আইমু আল্লাহ লীলা। আল্লাহর বন্দা বাড়ি চলে যায়, সবরে কইয়া বন্দা মেঘালয়ের জমিনও যায়। যখন বন্দা কুয়ারির মধ্যে ঢুকছ, ঢোকার লগে লগে আল্লাহর বন্দার মরণ হইয়াছে। হায় রে হায়, সন্তানে জমিনও খান্দয় নো বাবা, যদি তুমি মেঘালয়ের জমিনও যাইতাই না, তাহলে জমিনও তোমার মরণ হইল না। এর জন্য পাইয়ালি রে জমিনের মধ্যে মৌতরে জমিল হইয়াল, যে বন্ধায় জমিল মরণ ডরায়, মৌতরে বন্ধায় জমিনের মধ্যে ইয়াদ করে, এই মানুষ জমিনের মধ্যে হইল বুদ্ধিমান। ইয়া আল্লাহ, আইদার ওয়াজ শেষ হইত না। হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব বহু নাজিল হইতরা, বুঝতে পারছি। হয় আমার মুস্তফা সাহেব লাগাল ভাইছনি, হয় বাত খাবানিত লাগাইবা না, হয় বাত আর খাবাইবার খাম নাই, আগে ইয়া দোয়া দিলে না, কারণ মানুষের অসুবিধা হইব, তাই তো অসুবিধা নেই আপনারা। আমার বুজুর্গ জমিনের মধ্যে মরণ ডরাও, আমরা জমিনের মধ্যে মরণ ডরাইলাম। অনেক সময় দেখা যায় কবরস্থানের দ্বারো জোয়ান বাইতে জমিনের মধ্যে খেলাধুলা খেলাই কোনো বইলাই, মজারুনির দ্বারো ফুটবল খেলাই নাই, কন্যার বেটা যেমনে খেছিল শট আর বেকি তনে তাড়ু উল্টাইয়া দিছে, এক তুমি কবরস্থানের মাঝে লাড্ডু ইয়া লাড়ির চোখ বার করে গিয়া তুলিয়া আনের বল। আর নবীজি কইতরা লা তুজিল মাই, কবর দেইও না, এই খবরও না। আমরা এই খবরও আসিনি, আমরা এই খবরও নাই। বাইরে কবর দেখার পরে মরণের কথা মনে হইত। আল্লাহর হাবিবর সাহাবী, এনর নাম হইল জিলনুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবে ফরমাইল জিলনুরাইন, আল্লাহর নবী ফরমাইল আমার উসমান হইলা দুই নূরের মালিক। উসমান গনি দুই নূরের মালিক কিলা বলে, নবীজির দুইজন মেয়ে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিবাহ দেওয়া হয়েছে। না সুবহানাল্লাহ। ও নবীজি ফরমায় আমি নবীজি আমার উসমান রে দুই নূর দান করছি। সুবহানাল্লাহ। দর্শন সাহাবাই কেরাম রে বেহেশতর সার্টিফিকেট দেওয়া হয়েছিল, আশারায় মুবাশশারা। এর মধ্যে 3 নম্বরে যার নাম, এনার নাম হইল জিন্নুরাইন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনার আর কোনো চিন্তা আসেনি, মাথুন না কোনো চিন্তা আসেনি, ডর ভয় আসেনি, কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তার কারণ নাই। কারণ নবীজি বেহেশতর সার্টিফিকেট দিলাইছে, খালি দুনিয়া তো বিদায় নিবা আর আল্লাহর জান্নাতের মধ্যে গিয়া ডুবতা। হায় রে হায়, আমার বুজুর্গ বলতে মারা যাইবাই, যদি আপনার আমল ভালো হয় আল্লাহ তোমার কবর জীবন আল্লাহ আরামের জীবনে পরিণত করিয়া দিবা। বন্দা কিয়ামতের ময়দানো আল্লাহর জান্নাতের মধ্যে যাইবাই কোনো বেড়া নাই। আর যদি আমল ভালো হয় না মারা যাইবাই, কবরের জীবন বরবাদ হইব। কাল কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো আল্লাহ দোজখের মধ্যে ফেলাইবা কোনো বেড়া নাই। আল্লাহর হাবিবর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন হাঁটিয়া যাইতা কবর দেখার লগে লগে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কবর বাইসাইতা আর জমিনের মধ্যে জড়জড়াইয়া চকুর জল ছাড়িতা। আমরা এমনি খান্দি না। বন্দা যদি মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়া বন্দা হাত তুলে মারিয়া দোয়া করে, তখন মনের মধ্যে আরে বাবা আইজ আমার মা জমিল নাই,
আমার বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছ। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার মার কবর, আমার বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও। দোয়া করেন না? কোন কোন সময় সন্তান মারা যায়, বাবা যখন সন্তানের কবর দ্বারো যায়, যাওয়ার পরে মনে হয় ও যাদবনি আই তুমি জমিন নাই, আমি বাবা তোমার কবর দ্বারো আইয়া দোয়া করিয়া। আল্লাহর হাবিবার সাহাবী ওসমান গনিয়ে জামলে যখন জমিনের মধ্যে কবর দেখতাম, কবর দেখার লগে লগে হযরতে ওসমান গনিয়ে জমিন কন্দন আরম্ভ করতাম। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ও ওসমান আপনি কবর দেখিয়া কোন কারণে কান্দ? আল্লাহর হাবিবে জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছ। হযরত ওসমান গনিয়া ফরমাইল, ও নবীর সাহাবায়ে কেরাম হল, তুমি জানো না আল্লাহর হাবিবে আমার জান্নাতের সার্টিফিকেট দিছ, আমার জন্য সুসংবাদ। আমি কবর দেখিয়া ও কারণে জমিন কান্দি, কারণ নবীজি কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেইট যদি বন্দায় বাস করিলাই, আশা আছে পরবর্তী গেইট বন্দায় বাস করব। আর যদি এই গেইট বাস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেইট বন্দায় বাস করা সম্ভব হবে না। ও যে দুনিয়ায় মারু মারিয়া টকিয়া সারা করিয়া মরার বাদে আওলাদে কেমন পয়সা করি দেয় মাথো না? আয় রে ভাই, চোখ মুজিলেও কোনটা নাই। একটা বার করো আপনার রুমের ভিতরে হামাইয়া দরজা জানালা বন্ধ করিয়া বাল্ব নেবাইয়া 2 মিনিট আপনি চোখ মুজিয়া চাইয়া দেখবা যে ও তো হল আমি মরি গেলে আমার খবর তুই আইবা, আমার লোকে খেয়েও থাকতাম। বাইরে দুনিয়া খাওয়াত লাগিও না, বন্দা দুনিয়া খাওয়া তোমার জন্য সম্ভব হবে না। দুনিয়ায় তোমারে খাইব, দুনিয়ায় তোমারে খাইব। এর কারণে জমিন পরর হকরে মারিয়া খাইও না, জমিন মানুষরে জুলুম অত্যাচার করিও না। বন্দা দুনিয়া আখিরাতের মধ্যে বরবাদ হয়ে যাইবা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেতের জায়গা। এই দুনিয়া আমরা লাগি আখিরাতের ক্ষেতের জায়গা। ও এখন যদি আল্লাহ করি, আল্লাহ করি, তো তা আমরা পাইতাম। মরার বাদে মিলব না? মিলব, মরার বাদে মিলব। আর নবীজি কইতরা যে মহফিল দিনদারি আলোচনা করা হয়, যত সময় চলে অত সময় জায়গারে আল্লাহ জান্নাতের বাগান বানাই দেয়। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করিয়া তোমার বলতাম অত ঠান্ডার মাঝে আমি গুনাহগারের সামনে বসিয়া রয়েছে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া তোমার যত বান্দা এখন এই মহফিলের মধ্যে এখন পর্যন্ত বসিয়া রয়েছ, আল্লাহ কাল কিয়ামতের ময়দানও তাদের শরীরের জন্য আপনি মওলায় দুজখের আগুন হারাম করে লাইও সারায়। আমিন। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে নেক আমল করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার যদি কোনো বান্দায়, আমার কোনো বান্দিয়ে আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে, বান্দায় কি করা লাগবো? ফালইআমাল আমালান সালিহা। বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, বন্দায় জমিনের মধ্যে ভালো আমল করা লাগবো না নি? ফালিয়ামাল আমালান সালিহা। বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিস যেন শরীক না করে। এর কারণে আমার বুজুর্গণ, আমার বাবা হল আমার জুড়াতে অনুরোধ হইল, কোনোদিন জমিন কোনো মানুষরে জমিন জুলুম অত্যাচার কোনো সময় করিও না।
আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় কাল কিয়ামতের ময়দানে 5 গুরু মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কয় গুরু মানুষ? 5 গুরু মানুষ। 1 নম্বর হইলা খারা, যদি কোনো মানুষে জমিন কোনো বস্ত্রহীন কোনো মানুষ থাকে রে, আর আল্লাহর বন্দা যদি বস্ত্র দান করে, কোনো মানুষরে বন্দায় খাবার দান করে, আল্লাহর বন্দায় গরিব, আল্লাহর বন্দায় এতিম জমিন খাবার লইতে পারে না। ইলা বহু নমাজি মানুষ আছে, আল্লাহর বন্দায় নমাজ পড়ার মতন লঙ্গি নাই। আসুন না আপনি এখানোর উপরে আর এখান আর খালি মহিদেরায় সারা দিনের মাঝে এক ওয়াক্ত নমাজ নাই। এলা বহুত নমাজি মানুষ গরিব মানুষ ইয়া আপনারে খুঁজই নানি বলে আমার এখন লুঙ্গি দেও, এটা দিবা, দিলে সব আছে। নবীজি কইতরা বস্ত্রহীন মানুষরে যদি কাপড় কোনো মানুষে দেয় তে কিয়ামতের দিন এই মানুষের লাগে আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল আমার ভাইয়াইন আমি অনুরোধ করি আর জমিন এতিমরে মায়া করিও, মিসকিনরে জমিন মায়া করিও, জমিনের মধ্যে গরিবরে মায়া করিও। যদি দেখো দুর্বল কোনো মানুষ আল্লাহর বন্দা নমাজি বন্দার খবর বালা নাই, তাহলে দেরি না করিয়া আল্লাহর বন্দার খবর লইয়া দেও আর হইও বাইরে আমার খবর লাগাইয়া জমিনের মধ্যে নমাজ পড়িও। বন্দায় জমিনে নমাজ পড়বো, নমাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করে বাবা বলে আল্লাহ তোমার বন্দায় আমার নয়া খাবার দিছ, খাবার পরিধান করিয়া জমিন তোমার কুদরতর কদম সজদা করিয়ার আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার বাবুল টললে দূর করিয়া দে। আবার নবী ফরমায় ও মানুষের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর জন্য তো অপেক্ষা করব। আর হে যদি কোনো মানুষে কোনো ক্ষুধার্ত মানুষরে জমিন খানি খাওয়াইন, বুকা মানুষরে খানি খাওয়াইন, খাওয়াইননি আপনারা মাথুন না এখানে ডাইল দিও ভাল বুঝেছে, ইনো কুমড়া মুরব্বী দেবার কথা হইয়ান, এখানে ডাইল দিও বালা 4টা বাদ উপাসী দুর্বল মানুষরে আপনি খাওয়াইবা, আল্লাহর বন্ধায় জমিন খাইবা, হাত তুলিয়া বন্ধায় আল্লাহর দরবার দোয়া করো। আল্লাহ তোমার বন্ধায় আইজ আমারে ভেট বলাইয়া জমিন খাওয়াইল, আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার তোমার বন্দার অভাব অনুটনে আমলে সরাই দেও। আয় আল্লাহ তোমার বন্দার এক দানার বদৌলতে খানদানের এক একজন মুর্দে গান্ডে মাফ ফরমাও। আল্লাহর বন্দায় দোয়া করব লাভ হইব, আল্লাহ রিজেকের মধ্যে বরকত বাড়াইবা। আর কি হইব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে তোমার জন্য অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা এক বরাবর লেগিলাই টেকি যদি হাসরে আশা রাখি পার হইতাম রাসূলুল্লাহর খাতিরে। আল্লাহ মৌলানা 10টায় টাইম শেষ কিতা কথা মাওলানা 10টায় তো টাইম শেষ, পারমিশনেরও ব্যাপার আছে চলো না। আচ্ছা থানে লইয়াও কারণ 10:30টার ডাল লই লিস তাই যদি আরো 1/2 ঘন্টা 1 ঘন্টা নেই 11:30 বললো না
আচ্ছা আমি আমি খর বুঝেছি কারণ বাদে আপনার আর টাইমে মানত না পারমিশনেরও ব্যাপার আছে বুঝেছি ভিতরে আছে না আচ্ছা ওই হজরত মৌলানা শাহিদ আহমদ সাহেবরে আস্তে আস্তে আপনারা লইয়া আইব বুঝ হয়েছে হ্যাঁ না এখন ভাত খাই থাকি আচ্ছা আচ্ছা তে খাবাইয়া আনলাম আচ্ছা ওই তাই ভাত খাবার বুঝ হয়েছে আমি ও যে মাতিয়ার আপনার আর বোঝা যান নিতাম এই জমিনও আমরা খেও স্থায়ী নাই খেও স্থায়ী নাই ইটা জমিনও এক সময় ওয়াজ করছেন হজরত মৌলানা ফখরুদ্দিন সাহ বুলবুলে কাসার জানে হয়তো হল না আইজ আল্লাহর বন্দা জমিনও নাই এখানেও গেছে আল্লাহর বন্দা অন্ধকার কবর আমিও আই জমিনও আছি একদিন যাওয়া লাগে আপনারাও জমিনও আসছেন ওয়াজ মন্ত্রা আপনারাও একদিন যাওয়া লাগবো না যাওয়া লাগবে এর কারণে আমরা দুনিয়ার জমিন তো নিয়ে আখের সামান আমরা জোগাড় করে লিয়ে যাইতাম জমিনও নমাজ পড়িতাম আমার আগর মৌলান সাহেবে নমাজের ওয়াজ করছেন আমি শুনছি আমরা নমাজ পড়িতাম 5 ওয়াক্ত নমাজ খান আল্লাহর যাতে আমরা জমাতর সহিত আদায় করার তৌফিক আল্লাহ দান করতাম সারাই হোক আল্লাহ আমি ফরার হকরে মারিয়া খাইতাম না জমিনও গুনার কাম করতাম না যত বেশি পারতাম অত বেশি জমিনও আল্লাহর দরবারে তৌবা করতাম অত বেশি খান দিতাম খান দিলে আল্লাহ বন্দারে উপরে খুশ রাজি হয় হাসি আল্লাহরে রাজি করা যায় না হাসিয়া আল্লাহরে রাজি করা যায় না হাসা নাই আছে এটার নাম হইল তবস্সুম ফাতাবাসসামা দাহিকান আপনি মুস্কি আসি দিতা দাঁত মার করে আসি লইতো নাই বুঝবেন খান দিয়া আল্লাহর জাতরে বন্দায় রাজি করতে পারেন খান দিলে মানুষের সামনেও যদি মানুষে খান্দে মানুষের দয়া লাগে না মানুষের দরদ লাগে মরাবাড়ি মানুষ গেলে দেখবা যার মা মারা গেছেন বাবা মারা গেছেন মানুষে খান্দিতরা দারর মানুষ যারা আছেন তারাও মানুষের খান্দন দেখিয়া খান্দন আয় না কারণ দুঃখ আই যায় মানুষ মরার বাদে জমিনও খান দিও না মানুষ মরার বাদে জমিনও সবর করিও ধৈর্য ধারণ করিও খান দিও না এমনি খালি চকুর পানি ফালাইও নবীজি নিষেধ দিছে কারণ মরার বাদে জমিনও খান দিতে না আমার বুজুর্গ মানুষ মারা যায় মা বাবা মারা যাওয়ার পরে যত দামি বিছনা জাদুয়া নিয়া দিল না কেন যখন মা মারা যাইবা বাবা মারা যাইবা মারা যাওয়ার পরে বাবার মালিশ টনে বাবার নিচে টনে তুষখানে সরাইলা যে শরীর লইয়া আমি বেঠাগিরি দেখাইয়া বলা না যে আমার শরীর তো ফিট ফর বডি বেঠাগিরি দেখাইয়া ইলা একদিন হইব যেদিন আপনার শরীরে কাম করতো না ইলা হইব না তুমি সৌন্দর্যর বড়তাই দেখারায় বেঠাগিরি দেখারায় যে আমার এলাকার ইলা সুন্দর এই বন্দুক মারা এলাকা তার কেউ নাই 40 বছর ফাড়ি দিলাও ইটা সুন্দর এমনি বাইয়া দৌড়াইব বুঝবাইছেন মাত বুঝবাইছেন এর কারণে জমিনও খালি সুন্দর দেখিয়া বেউস হইয়া না মরবা সুন্দর দেখিয়া বেউস হইয়া না আর আপনারা যে সৌন্দর্য আল্লাহ দান করছেন এই সৌন্দর্য লইয়া আপনি বেটাগিরি দেখাইও না কারণ আল্লাহর যাতে সেকেন্ড লাগতো না তোমার সৌন্দর্যরে নষ্ট করে নিতে পারবা না ইলা একটা বেমার দিবা ইলা একটা মুসিবত আল্লাহ ফালাকবা না কারণ আল্লাহ পরীক্ষা ফলাইবা ও 7 দিন বিছনাত রয়ে গেলে শরীরের খেদমত হইতো না তোমার এই শরীর কঙ্কালে পরিণত হয়ে যাইব হইব না এই শরীর কঙ্কালে পরিণত হয়ে যাইব শেখ সাদি রহমতুল্লাহ আলাই একদিন নমাজ তনে ঈদগাত নমাজও যাইতরা রওনা দিছেন যাইতে সময় এক মানুষে কতখান সালি ইটা মারিয়া তার শরীরও ছাড়ি দিছে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কত জবরদস্ত একজন অলি আল্লাহ আসলাম তখন আখতা তার মনে আইল এই মানুষে যে সালি দিল সাদা পাঞ্জাবি সাদা কাপড় রাগ উঠি বলেন আমরা তখন তার নশ্বর একটা গুসা উঠিল তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই কইলা লড়িও না বন্দার সালি দিছে তুমি তো সালির যাইতাইও পারো তুমি লড়িও না যদি আল্লাহর মনসা হয় তাহলে আল্লাহ তোমার জন্নত দিবা আর যদি মনসা হয় না তো দুজখও দিবা এর কারণে তুমি লড়িও না আমরা জমিনও বেটাগিরি দেখাইতাম না
তকব্বুরি করতাম না। মাটির মানুষ নরম হিসাবে জমিনের মধ্যে চলিয়া যাইতাম, একে অন্যর প্রতি বালা ব্যবহার করতাম। আল্লাহর হবিবে কইতাম মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি কইতা যে বড়য় ছোটরে মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে ছোটয় বড়রে সম্মান দিল না, বড়য় হরুরে মায়া করলা না, আদর করলা না, ফালাইসা মিন্না, এই মানুষ আমার উম্মতর মধ্যে গণ্য না। আজকাল তো আমরা ওলা সময় আইছে, আমি কই আর হামসে মোটা কৌ নিয়ে ওলা না, আমি কই আর আমার তো বড়ই ইনো আর খেয়ে ইটা করলে আমিত্ব যদি ঢুকি যায় তে বন্দার নেকি ধ্বংস করে লাগিব। বুঝবেন আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র, আল্লাহর হবিবর আখলাক ব্যবহারে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করাইছিল যে ও আয়েশা আল্লাহর হবিবর চরিত্র কীরকম আসলো? আল্লাহর হবিবে ফরমায় কানা খুলুকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স হইল 40 বছর, আর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তখন বয়স হইল 25 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদব, নবীর আখলাক, নবীর ব্যবহার, নবীর চরিত্র, নবীর মুজিজা দেখিয়া ও নবীরে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন। সুবহানাল্লাহ। এর কারণে জমিনে একজনে আরেকজনের লগে বাতিতে তোমায় সুন্দর করে মাতিতাম, মা বাবার লগে বালা ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার সেবা করতাম। ও জোয়ান ভাইয়াই, আজ ও আমার সামনে আপনারা বাত আসেন, আমার মনে হয় অর্ধেক তনে বেশি আসেন কিবার মা নাই বাবা নাই, ইলে আসেন না? অনেকর মা নাই, অনেকর বাবা নাই, অনেকর মা আসেন, অনেকর বাবা আসেন, ইলে আসেন নাই? মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আল্লাহর হবিবে ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করে, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মা বাবা খারা আল্লাহর যাতে হজরা ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দিরে তোমরা জমিনও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনও কোনো জিনিসে শরিক করিও না, কোনো জিনিসে শরিক করিও না। 2 নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমরার মা বাবার লগে হোসনে সুলুক করো, মা বাবার লগে ভালো ব্যবহার করো। ও জওয়ান ভাইয়াই, মা বাবার যদি দোয়া থাকে আল্লাহ তোমারে বাদশার মতন জমিনও চালাইব। সুবহানাল্লাহ। এখানে বাস্তব কথা, কারণ মা বাবায় যদি আওলাদের উপরে নেক দোয়া দেয়, মা বাবা যদি খুশ রাজি থাকেন, তাইলে এই জমিনের মধ্যে কি তো হইব? আল্লাহ রব্বুল আলামিন এই বন্দাবান্দির উপরে খুশ রাজি হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদি, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বন্দাবান্দির উপরে রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার উপরে তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ও জোয়ান যুবক সমাজ ভাইয়াই, অনেক জোয়ান আছে মা বাবা থাকলে মা বাবার কদর বন্ধায় বুঝে না, এলে আসয় না, মার খবর লন না, মা বেমার 3 দিন 4 দিন তনে বিছনাথ গড়িয়াইতরা, একটাবার সরকারি হসপিটালে লইয়া যাবার এই পরিমাণ সময় নাই। যদি মা এখন উফ আয় রে আয়, তোমার জীবন বরবাদ। ইলা এক ওয়াজখানে 1000 ওয়াজও যদি বইয়া সারা রাত যদি বইয়া ওয়াজ শুনো আর মার বাবার বদুয়া লাগাই থাকে, এক ওয়াজও কাম হবে না। কাম হইব নি? এক ওয়াজও কাম হইত নাই। এর কারণে মা বাবার দোয়া লও,
যারার মা বাবা জমিন আসনে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। ও জুয়ান ভাই, আপনি হাইলাকান্দি টাউন যাইতায়, যাওয়ার সময় কইও মাই গো তুমি খানো, বলে জাদুরে কিতা হইছে, বলে ও মাই আমি এখন টাউন যাইয়া, মায় হাত তুলিয়া দোয়া করবারে মৌলা আমার জাদু বোজন দেবর প্রথম খণ্ড, আমার জাদু টাউন যার, আমি মায় তোমারে আল্লাহর হাওলা তোমার দরবারও আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। আল্লাহ আমার জাদুরে আপনি মৌলায় হেফাজতে রাখিও। ইলা দোয়া করই না, বাবারে হইয়া যাইবা, বাবায় দোয়া করবা। এই সময় যদি কোনো মুসিবত আই যায়, তোমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ তোমারে মুসিবত তনি আল্লাহ হেফাজত করি লাইবা। মা বাবার দোয়া জমিন মিস হয় না। মা বাবায় যদি তোমার জন্য নেক দোয়া দে, তোমার জীবন উজ্জ্বল হইব। আর যদি মা বাবায় বদুয়া দে, তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব। মা বাবার খেদমত করলে মন্দার কেমন লাভ হয়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে একদিন রাত্রে খাবের মধ্যে দেখো তান একজন সাহাবী, এনর নাম হইল নুমান বিন হারিসা। আল্লাহর হাবিবে দেখো আমার সাহাবী নুমান বিন হারিসা আল্লাহর জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কওনা সুবহানাল্লাহ, জোরে কওনা সুবহানাল্লাহ। খে স্বপ্নে দেখছো নবীজি, নবীজি জামিনের স্বপ্নে দেখেন তান সাহাবী নুমান বিন হারিসা জান্নাতের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে। আল্লাহর হাবিবে পরের দিন ফরমাইল, ও নুমান বিন হারিসা আমার নিকটে আও। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে। আল্লাহর নবী ফরমাইল, নুমান বিন হারিসা এখন আমার উত্তর দেও, জমিনের মধ্যে তুমি কোন আমল করো আর কোন আমলের কারণে আল্লাহ অত দরজা আল্লাহ তোমারে বাড়াই দিলা। ইয়া রাসূলুল্লাহ আমি ব্যাপার বুঝলাম না। আল্লাহর হাবিবে ফরমাইল, ও নুমান বিন হারিসা আমি নবীজির সমনে দেখছি তুমি আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহর জান্নাতের মধ্যে তিলাওয়াত করাই। সাহাবী কন্দন আরম্ভ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্যি দেখছো? কারণ কিতা? বলে আমার একটা আমল আছে, আমল আসলো আমি নুমান বিন হারিসায় আমার মার খেদমত করতাম, সদা সর্বদা আমার মার খেদমত করিয়া যাইতাম, আমার মারে জমিনও দুঃখ দিতাম না, আমার মারে জমিনও কষ্ট দিতাম না। ইয়া রাসূলুল্লাহ আমার গলার আওয়াজটা বড় সুন্দর আসলো, আমার গলার কণ্ঠটা বড় সুন্দর আসলো, আমার মায়ে ডাক দিতা, ও নুমান বিন হারিসা আমি মায়ে ডাকিয়া আমার দ্বারো আও। ইয়া রাসূলুল্লাহ যখন আমি আমার মার দ্বারো যাইতাম, আমার মায়ে কইতা, ও জাদুমণি তোমার গলার কণ্ঠটা বড় সুন্দর, তোমার গলার আওয়াজটা বড় সুন্দর। আমি মায় হইয়া আমি মায়ের দ্বারা হইয়া আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করো রে বাবা, তোমার আওয়াজ শুনিয়া আমি মার কলিজারা কইলে জমিল টালটা হয়ে যা। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের দ্বারা দীর্ঘ সময় বইতাম, আমি আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম। আমার মায় আমার তিলাওয়াত শুনতা জোর জোরাইয়া চোখের জোর ছাড়িতা আর হাত তুলিয়া দোয়া করতা, রে বাবা আমার নুমান বিন হারিসা আমি মার দ্বারো তোমার কালাম কোরআন শরীফ তিলাওয়াত করিয়া শোনাইতরা। আমি মায় দোয়া করিয়ার আমার জাদুর গলার আওয়াজটা বড় সুন্দর, আমি মার পছন্দ হইছে, আমি মায় দোয়া করিয়ার আমার জাদুমণি রে আপনি মৌলার জন্য তোর কারি সব বানাইলাই ও সারাই গো সুবহানাল্লাহ। মায় দোয়া করছ আল্লাহ কালকে তোর আমার নুমান বিন হারিসা রে আপনি জান্নাতের মধ্যে কারি সাহেব বানাইলাইও। আল্লাহর হাবিবে ফরমাইল, নুমান বিন হারিসা তোমার জীবন ধন্য, তোমার মার খেদমত করছো, তোমার মায় যে দোয়া করছো আল্লাহ তোমার মার দোয়া আল্লাহর দরবার কবুল হইছে সুবহানাল্লাহ। মাত বুঝা গেছেন?
মার দোয়া আল্লাহর হবিবের সমান দেখছ এইভাবে যদি খেদমত করিয়া যাও তোমার মারে হয় মাই গো ও মাই তুমি আবো জমিল আছো তোমার জাদু বদল দিবুর তোলে পারল্লা আমার ঋণে মাতার সুলতনে আমার ঋণ বেশ হইয়াছে ও মাই দোয়া করো তোমার মায় জমিনও বুধবাই তাই নাই তুমি ঘুমাইবাই তোমার বাবা জমিনও ঘুমাইবা ভাই বোনি জমিনও ঘুমাইবা তোমার মার আয় আড়াইটার সময় 3টার সময় ঘুম তোলে উঠিয়া তাহাই ছুটার নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া করবারে বাবুলা আমার জাদু বলি করে তোলে পারল না আমার জাদুর ঋণর কারণে বাড়াইতে পারেন না আমি মায় দোয়া করি আর আমার জাদুর ঋণ মারার ব্যবস্থা করিয়া দিও মায় যেমনে দোয়া করবা আল্লাহ তোমার জমিনের মধ্যে একটা উপায় করিয়া দিবা হয়তো খাই খারবারের ব্যবস্থা খুলিব তুমি জমিনের মধ্যে ঋণ মারবাই মার খেদমতর কারণে বাবার খেদমতর কারণে সন্তানের জীবন আল্লাহ জমিন উজালা বানাইবা আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا নবীর দৃষ্টি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আমার ভাই হযরত মাওলানা শাহিদ আহমদ সাহাবাই গেছেন আপনারা ধৈর্য সহকারে বইবার টাইমও হিসাব তো নেও পারো মারে রইলেন আর ওলা খেটবে না করে রও খালি বাদ খাইয়াও আইছে আল্লাহ চাইলে আর একদিন লম্বা সময় আলোচনা করবো ইনশাআল্লাহ আমার লোকে দোয়া করবা আমি আপনারা লোকে দোয়া করবো মুক্তসরে দোয়া করবি না নিতাম আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন রব্বুল আলামিন আমরার এই মাহফিলে আপনি মওলা কবুল করবাও এর মধ্যে যারা মওলা দান করবাই সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাইলে আয় আল্লাহ আপনার নবীর জিন্দা মুর্দা উম্মতের মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা করলাম কুলকাটো আটাইলাম বুধবার আল্লাহ মাফি আপনার মামরে দূর করিয়া দেও বেরোজগার লড়ে আপনি আলাল নজরি সুন্দর করিয়া দেও আল্লাহ যত বেমারিয়া জানি তামার বেমার দান করবা আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল করবাও এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গানলে মাফ করিয়া দেও যেগুলো আয়াতে আসেন লেখায়তে তৈবা দান করবাও আল্লাহ এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া ভোগ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছো এটার মুদ্রা আল্লাহ তোমার বন্ধু বান্ধি যে দুনিয়া খেরাতের মধ্যে আল্লাহ সাহায্য খানে করবাও আল্লাহ খাস করিয়া আমার মায়ের বাবারে মাফ করিয়া আল্লাহ আমরা করো আল্লাহ করো বাবা
আমরা জানার মাইয়ার মামা খবর বাড়িয়া চললো তোরা হলো আমরা জানার মাইয়ার মামা জমিন চললে কায়দে তুই বাতার বড় আমরার উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলুন বরবাব আল্লাহ আমরার বাড়ি করে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আল্লাহ তোমার যত মন্দা হল ঠান্ডার মাঝে বসিয়া রয়েছেন আমি দেখি আর রে দয়া তের ফালতনে পানির হুটা টপ টপ আল্লাহ তের মাল ভিজিয়া ঠান্ডা মালের হুটা মালের সরে উড়ে বলে এর মাঝেও তো আর বলতে বলো যাইতরা না আল্লাহ তোমার যত বলতে বল আরামের গোবরে আরাম করিয়া এই বিল্ডালের যে বই রয়েছে আল্লাহ কালকে আমার তোর বই দালো তোমার বন্ধা গুণ শরীরের জন্য দুজোখরা গুণ গান আরাম করিলে আল্লাহ আল্লাহ আমরা লোকে পর্দা নিছি মা বইন হলে হাত বাড়াইছেন দুয়ারে কবুল ফরমাও আমরা যারা রে আওলাদ দিলাইছো নে কাউলার বানাই দেও আয় আল্লাহ আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বলেন ফরমাও আল্লাহ বিশেষ করিয়া আল্লামা বাস স্ট্যান্ড হিসাবর হায়াতে তুই বাদান ফরমাও আল্লামা নিজাম হিসাবর হায়াত রে বাড়াই দেও আল্লাহ বর্তমান বাঘুর হিসাবর স্বাস্থ্যরে সুস্থ করিয়া দেও আয় আল্লাহ বুয়ালজুরি সব বেমার আল্লাহ এক সময় তোমার বন্ধা দিন তোমার খেদমত করছে আই তোমার বন্ধা করো বেমার আল্লাহ বুয়ালজুরি সবর বেমার শিবা দরবার আয় আল্লাহ শামসুল উলামা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাহেব বেমার আল্লাহ তোমার বন্দার বেমারে আপনি শিফা দান ফরমাও আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামুল হায়াতে তৈবা দান ফরমাও যেগুলো জমিন নাই অন্ধকার কবরের জন্য তোর বাগান বানাই দেও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার বন্দার ঘরে দাওয়াত খাইলাম কবুল ফরমাও এক দানার বদৌলতে খানদানোর মধ্যে গানলে মাফ ফরমাও আমার হেলাল ভাইয়ের বাবা জমিন নাই তোমার বন্দায় দোয়া চাইছই ও 6-7 মাস আগে বাবা বিদায় নিছই আল্লাহ তোমার বন্দার বাবার খবর জন্য তোর বাগান বালাও আল্লাহ মুসলমানের বাচ্চায় দেশে বিদেশে তার জান মাল ইজ্জত আবরুর ইবাদত ফরমাও আল্লাহ তোমার বন্দা আমার মোস্তফা ভাইরে আপনি মওলায় কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দার যে সমস্যা আপনি মওলায় সমাধান ফরমাও তোমার বন্দার যত সুবিধা আছে সুবিধা দিয়ে বদলি লাও রে দয়াল আয় আল্লাহ আমরা লগে পর্দা নিশিনে মা বইন হলো হাত বাড়াইছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বন্দা হলো রে তোমার হাওলা করলাম কবিল বনি যাও আমিও তোমার হাওলা আল্লাহ আমারে আমরা রে সহি সালামতে বাড়িখানে পৌঁছার তুমি দান ফরমাও আল্লাহ তুমি মওলায় দেখ রায় আমি গুনাহগার সারা রায় রাস্তাঘাটে গাড়ি লইয়া দৌড়াই রে আল্লাহ দিনই তোমার খেদমতের কারণে আল্লাহ টেকার কারণে নাই পয়সার কারণে নাই দিন ইসলাম প্রচারের জন্য রাইতে নিশায় দৌড়াই আল্লাহ কোনো সময় বড় মুসিবতে ভাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমরা রে রাস্তাঘাট রাখো বিপদ বলা মুসিবত নিয়ে আমরা রে হেফাজতে রাখি আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব হল বই যা কইছেন আমার ভাই হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব আইছেন না আমরা সম্মুখে শ্রেষ্ঠ হযরত মৌলানা শাহিদ আহমদ সাহেব তার কথায় আপনার মূল্যবান বক্তব্য আরম্ভ হোক الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه القديم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل جزاء